সকাল সকাল ছাদে যেয়ে অনেকগুলো সবজি নিয়ে আসলাম। প্রত্যেকটা সবজি দেখুন একদম টাটকা আর তরতাজা, মাত্রই গাছ থেকে ছেঁড়া হয়েছে। এখানে অনেকগুলো বেগুন পেয়েছি আজকে, আর বেগুনগুলোকে বীজ বড় হওয়ার আগেই আমি ছিঁড়ে নিয়ে এসেছি, কারণ কচি বেগুন খেতে বেশি ভালো লাগে। সাথে ছিল গাছের চাল কুমড়া আর কাঁচা মরিচ, আরও কিছু কচু শাক এনেছিলাম, তো ওগুলোকে রাতের দিকে রান্না করতে চলে এসেছি। তো কচু শাকগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে ঠান্ডা পানিতে ভালো করে ওয়াশ করে নিয়েছি, যাতে গলা ধরার চান্স না থাকে। আর এমনিতেই ছাদ বাগানের যে কচু শাকটা হয় ওটাতে গলা ধরার চান্সটা অনেক কম থাকে, কারণ ওটা তো একদম সূর্যের তাপে ছাদে থাকে। মাটিতে যে কচু শাক হয় সেগুলোতে অনেক সময় গলা চুলকায়, এটা আমি দেখেছি। তবে ছাদেরগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা ফেস করিনি। আর আমি যখন কচু শাকগুলো ভাজি করি সবসময় চেষ্টা করি কিছুটা পরিমাণ লেবুর রস দেওয়ার জন্য। একটু লেবুর রস যদি রান্নার সময় আপনি দিয়ে দেন তাহলে দেখবেন যে আর কিন্তু গলা চুলকাচ্ছে না। তো পাঁচ ফোড়নটা আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ভেজে নিচ্ছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভাজাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। রান্না বান্না তো অনেক দিন ধরেই করছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর কচু শাক নামানোর আগে কিছুটা পরিমাণ এর মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই এই যে কয়েক ফোঁটা লেবুর রস এখন দিয়ে দিচ্ছিলাম। আর লেবুর রসটা দিলে আরেকটা যে কাজ হয় দেখেছি, চিনি আর লেবুর রস কিন্তু সবজির কালারটা ঠিক থাকতে খুব সাহায্য করে। চিনি আর লেবুর রস দেওয়ার কারণে কচু শাক ভাজিটা একদম টাটকা সবুজ একটা কালার থাকে, যেটা দেখলেই খেতে ইচ্ছে করে। এখন চিনির সঙ্গে মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন কড়াই থেকে পুরোটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তা আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিচ্ছি। ছাদ বাগানে আস্তে আস্তে করে গাছের সংখ্যা বাড়াচ্ছি। গত বছর তো বেগুন, মরিচ এই গাছগুলোই বেশি ছিল। এবছর কিন্তু অন্যান্য গাছও লাগিয়েছি, যেমন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ গাছ লাগিয়েছি। আর সেই সাথে লেবু গাছটা তো সারা বছরের জন্য খুব ভালো সাপোর্ট দেয়। গত বছর লাগিয়েছি, অথচ লেবু গাছগুলোতে রেগুলারই কিন্তু লেবু ধরছে। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়ে যাবে, তো আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। শাকটা এত মজা হয়েছিল খেতে, কিন্তু আমার বাচ্চারা কচু শাকটা এখনো খেতে শেখেনি, খেতে চায় না। তো সেজন্যই ওদের বাবা আর আমি কচু শাক রান্না করলে খায়। আমাদের বাসা যখন ঢাকাতে ছিল তখন একটু গাছ লাগানোর জন্য যে কত চেষ্টা করতাম, বারান্দায় যতটুকু জায়গা পেতাম সেখানেই যতটা সম্ভব টব দিয়ে পারা যায় গাছগুলো লাগিয়ে দিতাম। একবার তো এমন করেছিলাম যে টবগুলো সব বাইরের দিকে সেট করে রেখেছিলাম বারান্দার গ্রিলের, যার কারণে কয়েকদিন আমাদের খুব টেনশনে থাকতে হয়েছে। সবসময় মনে হতো যে যদি একটা টব উপর থেকে পড়ে যায়, বাসা তো ছিল 6 তলাতে, তো 6 তলা থেকে নিচে একটা টব পড়ে গেলে কারুর যদি মাথার উপরে পড়ে একটা আতঙ্কর মতো লাগতো। তো প্রায় 2 বছরের মতো রেখেছিলাম, তারপরই ওগুলো খুলে নিয়েছি। আর এদিকে যে আপনাদের সাথে কথা বলতে বলতে কচু শাক ভাজিটা তো পুরোপুরি হয়ে গেছে। এখন মাংস বসিয়ে দিচ্ছি। আজকে অনেকদিন পরে বাসায় ব্রয়লারের মাংস রান্না হচ্ছে। তো ব্রয়লারের মাংস সবসময় দেখা যায় যে আমি মশলা টশলা সব মাখিয়ে তারপরই বসিয়ে দিই। তো এখানে মাংস রান্নার যে প্রয়োজনীয় মশলাগুলো সেগুলো মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর যে কোনো ধরনের মাংস আইটেম রান্না করার সময় মশলাটা কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে আমার কাছে মনে হয় যে মশলাটা এর ভেতরে খুব ভালোভাবে ঢুকেও যায়, আর খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তবে মশলার পরিমাণটা সবসময় ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তেলটাও কিন্তু ওই মশলার সাথে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি।
গরু কিংবা অন্যান্য যে মাংসগুলো আছে দেশি মুরগি, ওগুলো রান্না করার সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু আমি হাতে মাখিয়ে দেই, আবার দেখা যায় যে এভাবে কষিয়ে কষিয়েও রান্না করি। তবে যেভাবেই করি না কেন আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরেই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে রান্না করে থাকি। আর প্রেসার কুকারে রান্না করলে যেটা হয় খুব দ্রুত হয়ে যায়। আমার বাচ্চারা তো হুটহাট করে বায়না ধরে এখনই খাবে, মানে এখনই খাবে, একদমই সময় দিতে চায় না। তো সে কারণেই হচ্ছে প্রেসার কুকারে হুটহাট করে রান্না করা। তবে হাতে যদি একটু বেশি সময় থাকে সেদিন দেখা যায় যে আমি কড়াইতে রান্না করি। যত প্রেসার কুকার যাই ইউজ করি না কেন, কড়াইয়ের রান্নার টেস্টই কিন্তু অন্যরকম হয়। আর